হেই ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে আমাদের সবার কাছেই কিন্তু একটি করে স্মার্টফোন রয়েছে। আবার অনেকের কাছে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার জন্য রয়েছে ডিএসএলআর ক্যামেরা বা মিররলেস ক্যামেরা, হোয়াটএভার। তো এই মোবাইল এবং ক্যামেরার জন্য খুবই দরকারি একটা জিনিস, সেটা হচ্ছে মেমোরি কার্ড, এবং সেটি হচ্ছে আমাদের আজকের টপিক। তো একদম রাস্তার ফুটপাথ থেকে শুরু করে বড় বড় শপিং মলগুলোতে বা সুপার মার্কেটগুলোতে সব জায়গাতেই রয়েছে মেমোরি কার্ড, কিন্তু সেটার মধ্যে ভালো আর মন্দ কোনটা সেটা চিনাটাই যেন এখন দায়। কারণ চারদিকে লো কোয়ালিটি এবং ডুপ্লিকেট মেমোরি কার্ডে ভর্তি। অনেক ক্ষেত্রে যারা বিক্রেতা রয়েছেন তারা নিজেরাও কিন্তু জানেন না কোনটা আসল কোনটা নকল, সেটা শুধুমাত্র জানেন যিনি আসলে সেই প্রোডাক্টটা ইম্পোর্ট করেছেন তিনি। সো এই ক্ষেত্রে যারা আমরা সাধারণ গ্রাহক রয়েছি তারা কিন্তু আমাদেরকে নজর দিতে হবে যে অ্যাটলিস্ট আমরা যেন একটা রিনাউন্ড শপ থেকে বা ভালো একটা জায়গা থেকে আমাদের মেমোরি কার্ডটা সংগ্রহ করি, তাহলে একটা সেফ মার্জিনে আমরা থাকতে পারবো। কিন্তু অনেক ক্ষেত্রে এখন এমন হয়েছে যে আসলে কি বলবো, মানে ফেক প্রোডাক্ট এবং ডুপ্লিকেট প্রোডাক্টগুলোর মধ্যে ডিফারেন্স পাশাপাশি না রাখলে আপনি কখনোই হয়তো সেটা ধরতে পারবেন না। আর আমরা তো যেহেতু আমাদের হাতে একটা অরিজিনাল প্রোডাক্ট থাকলেই তো কেবলমাত্র সেটা আমরা আরেকটার সাথে ম্যাচ করতে পারবো। সো এই ক্ষেত্রে আমাদের একটা কিন্তু গ্রে এরিয়াতে আমাদেরকে থাকতেই হচ্ছে। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন অথবা মোবাইলের একজন সাধারণ ব্যবহারকারী হয়ে থাকেন, হয়তো আপনার জন্য মেমোরি কার্ড সেটা কোন গ্রেডের সেটা কোনো ফ্যাক্ট না। কিন্তু যদি আপনি প্রফেশনাল হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি চাইবেন যে আপনার মেমোরি কার্ডটা যেন একটা গ্রেডেড বা হাই ক্লাসের মেমোরি কার্ড হয়ে থাকে। কারণ আপনি হয়তো প্রফেশনালি কোনো ফটো বা ভিডিও শ্যুট করতেছেন, কিন্তু ভিডিও শ্যুট করার পরে দেখলেন যে সেখানে সমস্যা দিচ্ছে, অথবা ফাইলটা কোরাপ দেখাচ্ছে, অথবা ভিডিও চলাকালীন সময় হঠাৎ করে মেমোরি কার্ড পাচ্ছে না, নানান সমস্যায় পড়তে পারেন। সো আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন তো আপনি তো সেই রিস্কটা নিতে চাইবেন না। সো অবশ্যই আপনি চেষ্টা করবেন কোনো একটা রিনাউন্ড জায়গা থেকে যেন আপনার মেমোরি কার্ডটা আপনি সংগ্রহ করতে পারেন। আর আমরা যারা সাধারণ ক্রেতা রয়েছি তাদের কাছে আসলে মেমোরি কার্ডের যেন জিবিটাই সবচেয়ে বেশি, সেটা কত জিবি সেটাই যেন মেমোরি কার্ড ভালো না মন্দ সেটার মাপকাঠি হয়ে দাঁড়ায়। বাট আসলে তার চেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মেমোরি কার্ডের রিডিং এবং রাইটিং স্পিড কত, মেমোরি কার্ডটা কতটা ট্রাস্টেড, কতটা স্টেবল, কতটা সাস্টেইনেবল আর কি। দেখা যায় যে আপনি কিছুদিন ব্যবহার করার পর এটা করাপ্ট হয়ে যেতে পারে, কিন্তু ভালো মানের কোনো মেমোরি কার্ড কিন্তু এই সমস্যাগুলো দিবে না। আপনার যে মোবাইলটা রয়েছে বা ক্যামেরাটা রয়েছে সেটা হয়তো দামি, বাট সেখানে যদি আপনি একটা লো কোয়ালিটির কোনো মেমোরি কার্ড ইউজ করেন তাহলে আপনি কিন্তু সেই প্রোডাক্টের আসল মজাটা পাবেন না। আপনি হয়তো কোনো ভিডিও শ্যুট করতেছেন, ভিডিওর মাঝখানে হয়তো বা কোনো প্রবলেম দিয়ে বসলো, এবং আপনি হয়তো মনে করলেন যে আমার মোবাইলটা সমস্যা দিচ্ছে, আমার ক্যামেরাটা সমস্যা দিচ্ছে, এটা কেন স্লো। আপনি হয়তো কোনো স্পোর্টস ফটোগ্রাফি শ্যুট করতেছেন, আপনি হয়তো 4K কোনো ভিডিও শ্যুট করতেছেন এবং সেটা শ্যুট হচ্ছে না, হয়তো ভিডিওটা কেটে কেটে আসতেছে বা স্লো হয়ে যাচ্ছে, অথবা ভিডিওটা ল্যাগ করতেছে বা নানান ধরনের প্রবলেম করতে পারে। আপনি হয়তো তখন মনে করলেন যে আমার এটা ক্যামেরা বা মোবাইলের প্রবলেম, যেখানে অ্যাকচুয়ালি এটা প্রবলেমটা হচ্ছে আসলে সেই লো কোয়ালিটি মেমোরি কার্ডটার। আপনার হয়তো আরও হাইয়েস্ট কোনো রিড এবং রাইট ক্যাপাসিটির একটা মেমোরি কার্ড দরকার ছিল। তো এই এসডি কার্ডগুলো দুই ধরনের সাইজে হয়ে থাকে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ বা একটু বড় সাইজ, যেটা আসলে সব ডিভাইসে ইউজ করা হয় একটু বড় বড় ডিভাইসের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে মাইক্রো এসডি কার্ড, যেটা আমাদের মোবাইল বা এই ধরনের স্মলার যে সকল ডিভাইসগুলো রয়েছে সেখানে আমরা ইউজ করি। আর মেমোরি ক্যাপাসিটির উপর ভিত্তি করে এই এসডি কার্ডগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেগুলো আসলে এই মেমোরি কার্ডের উপরে লেখা থাকে। কখনো দেখবেন লেখা রয়েছে শুধু এসডি, আবার কখনো লেখা রয়েছে এসডি এইচসি, হাইয়েস্ট ক্যাপাসিটি। এই মেমোরি কার্ডগুলো সাধারণত 2GB থেকে শুরু করে 32GB পর্যন্ত হয়ে থাকে। আর একটা হচ্ছে এসডি এক্সসি, এক্সটেন্ডেড ক্যাপাসিটি, যেটা আপনার 32GB থেকে শুরু করে 2TB পর্যন্ত হতে পারে। এছাড়াও ডাটা রিড এবং রাইট যে স্পিড রয়েছে সেটার উপর ভিত্তি করে আবার রেটিং করা হয়। এই রেটিংগুলো ওল্ড একটা রেটিং পদ্ধতি রয়েছে, নিউ একটা রেটিং পদ্ধতি রয়েছে। ওল্ড পদ্ধতিটাতে সি দ্বারা সেটাকে প্রকাশ করা হয়, সি তার ভিতরে একটা সংখ্যা লেখা থাকে, এবং নিউ যে রেটিং রয়েছে সেটা ইউ এবং তার ভিতরে একটা সংখ্যা লেখা থাকে। তো এই যে ওল্ড রেটিং পদ্ধতি রয়েছে যেটা সি দ্বারা প্রকাশ করা হয়, তার ভিতরে 2 লেখার মানে হচ্ছে সেটার রাইটিং ক্যাপাসিটি হচ্ছে 2, আর সেটার ভিতরে যদি 4, 6 বা 10 থাকে সেটার রাইটিং স্পিড হচ্ছে সেটা 6 MB/s অথবা 4 MB বা 10 MB/s। আর যে লেটেস্ট যে রেটিং সিস্টেম রয়েছে ইউ দ্বারা যেটা লেখা হয়, ইউর ভিতরে 1 থাকা মানে হচ্ছে সেটার রাইটিং স্পিড 10, আর 3 থাকা মানে হচ্ছে সেটার রাইটিং স্পিড মিনিমাম 30। আর যে সংখ্যাগুলো আমি বলেছি সেটা হচ্ছে তার মিনিমাম রাইটিং স্পিড, এটা এনশিওর করবে, বাট এর হাইয়েস্টও কিন্তু হতে পারে। এছাড়াও মেমোরি কার্ডের উপরে ডিরেক্ট তার যে হাইয়েস্ট রাইটিং স্পিড বা রিডিং স্পিড রয়েছে সেটা লেখা থাকে। অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে 60 MB/s বা 85, 90, 95 বা 150, 300, 400 MB/s, এটা হচ্ছে তার হাইয়েস্ট রিডিং ক্যাপাসিটি। তো সেই রিডিং ক্যাপাসিটির চেয়ে একটু কম হয় সাধারণত রাইটিং ক্যাপাসিটিটা। তো আমরা এতক্ষণ এই স্টোরেজ ক্যাপাসিটি এবং স্পিড রেটিংয়ের যে বিভিন্ন কথাগুলো বললাম, চলুন এগুলো এখন আমরা সরাসরি ছবিতে দেখি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্যানডিস্কের একটা এসডি কার্ড, যেটা একটা স্ট্যান্ডার্ড সাইজের এসডি কার্ড, যেটার ভেতর আপনারা বিভিন্ন ধরনের প্যারামিটার একটু আগে আমরা যে সকল বিষয়গুলো নিয়ে কথা বলেছি সেগুলো এখানে মেনশন করা রয়েছে। যেমন এখানে 64GB সেটা হচ্ছে তার স্টোরেজ ক্যাপাসিটি। তার ডান দিকে এখানে লেখা রয়েছে ইউর ভেতরে 3, তার মানে হচ্ছে
এই এসডি কার্ডটা 30 মেগাবাইট পার সেকেন্ড হারে রাইট করতে পারবে এবং এটা হচ্ছে তার মিনিমাম রাইটিং ক্যাপাসিটি। আর এর ডান দিকে C10 লেখা রয়েছে, এর মানে হচ্ছে যে সে 10 মেগাবাইট পার সেকেন্ড হারে মিনিমাম রাইটিং স্পিড। তো এখানে ওল্ড রেটিং সিস্টেম এবং মডার্ন রেটিং সিস্টেম দুইটাই মেনশন করা রয়েছে। ক্রেতারা আসলে যেটা ফলো করে কিনতে যায় তাদের জন্য যেন বুঝতে সুবিধা হয়। এছাড়াও একটু উপরের দিকে লক্ষ্য করলে দেখবেন সেখানে লেখা রয়েছে V30, তার মানে এটা ভিডিও রেটিং ক্লাস হচ্ছে 30 এবং সেটা 30 মেগাবাইট পার সেকেন্ড হারে মিনিমাম রাইট করতে পারবে, এটা ম্যাক্সিমামেও যেতে পারে। আর এখানে তার বাম দিকে যেটা লেখা রয়েছে 90 মেগাবাইট পার সেকেন্ড, সেটা হচ্ছে তার ম্যাক্সিমাম রিডিং ক্যাপাসিটি। রাইটিং ক্যাপাসিটি সাধারণত রিডিং ক্যাপাসিটির চেয়ে একটু কম হয়। এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এটার রাইটিং স্পিড ম্যাক্সিমাম হচ্ছে 60 মেগাবাইট পার সেকেন্ড। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মাইক্রো এসডি কার্ড, এটার মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 64 জিবি এবং এটাও V30, তার মানে হচ্ছে 30 মেগাবাইট পার সেকেন্ড এটা রাইট করতে পারবে। আবার নিচের দিকে দেখতে পাচ্ছি U3 লেখা রয়েছে, তার মানে হচ্ছে এটার মিনিমাম রাইটিং স্পিড 30 মেগাবাইট পার সেকেন্ড। এরপর আমরা এখানে যে মাইক্রো এসডি কার্ডটা দেখতে পাচ্ছি এটার স্টোরেজ ক্ষমতা কিন্তু অনেক হাই, এটা হচ্ছে 400 জিবি এটার স্টোরেজ ক্যাপাসিটি। কিন্তু একটু নিচের দিকে দেখুন, লক্ষ্য করে এখানে লেখা রয়েছে C10, তার মানে এটা রাইটিং স্পিড হচ্ছে কম, মানে অনলি 10 মেগাবাইট পার সেকেন্ড। তো এরকম অনেক মেমোরি কার্ড হয়তো পাবেন যেটা আপনার স্টোরেজ ক্যাপাসিটি বেশি বাট রাইটিং ক্যাপাসিটি কম, আবার কখনো পাবেন রাইটিং ক্যাপাসিটি অনেক বেশি, স্টোরেজ ক্যাপাসিটি কম। আপনার ডিভাইসের সাথে সবচেয়ে বেশি যেটা মানানসই হবে সেটা আপনি কিনবেন। আর আপনি যদি নিশ্চিন্ত থাকতে চান তাহলে U3 রেটিংয়ের যে সকল মেমোরি কার্ডগুলো রয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারেন, কারণ সেগুলোর রাইটিং স্পিড অনেক হাই এবং সেগুলো যদি আপনি 4K ভিডিও শ্যুট করেন অথবা কন্টিনিউয়াস শ্যুট করেন, আপনার হয়তো এক ক্লিকে 5টা বা 7টা ছবি উঠে যাচ্ছে এবং সুপার হাই রেজলিউশনে, তাহলে সেগুলো আপনি যদি U3 লেভেলের নিয়ে থাকেন যেগুলোর রাইটিং স্পিড হয়তো বা আপনার 90 বা 100-এর কাছাকাছি, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। সো সেফ হচ্ছে এই ধরনের যে মানে এসডি কার্ডগুলো রয়েছে সেগুলো কিনা। তো বন্ধুরা, এই ছিল আমাদের মেমোরি কার্ড নিয়ে মূলত আপনাদের সাথে বিস্তারিত কথা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি টাইম টু টাইম পেতে পারেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।